আমার মনে হচ্ছে আর কিছুদিন পরেই আমি ডিম দেব। আহ, আমার কি যে আনন্দ লাগছে। এতদিন পর আমি আমার মা হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবো। এই আনন্দে একটু নদী থেকে ঘুরে আসি, তারপর না হয় এসে কোনো একটা নিরাপদ জায়গা খুঁজবো। নিরাপদ জায়গা ছাড়া ডিম পারলে তো বিপদে পড়ে যাব। খচ্চর পশুদের যা উপদ্রব বেড়েছে না, আমার ডিম দেখলেই খেয়ে ফেলবে। যাই যাই, আগে নদী থেকে ঘুরে আসি। এই কথা বলে হাসি নদীতে চলে যায় আর নদীতে কিছুক্ষণ ঘুরে আবার ডাঙায় চলে আসে আর আশেপাশে নিরাপদ জায়গা খুঁজতে থাকে। আরে, এই তো পেয়েছি। এর চেয়ে নিরাপদ জায়গা আর কোথাও পাবো না। আমি এখানেই ডিম পারবো। হাসি বেশ কিছুদিনের মধ্যেই কয়েকটা ডিম দেয়। এরপর ডিমে তা দেওয়ায় ডিম ফুটে বাচ্চাও বের হয়। বাহ, আমার বাচ্চাগুলো তো দেখছি অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটা তো দেখছি পাখা ভাঙা। হ্যাঁ মা, আমার একটা পাখা ভাঙা। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আমি আমার ভাই বোনদের মতো উড়ে উড়ে বেড়াতে পারবো না, সাঁতারও করতে পারবো না। হ্যাঁ, পারবি না, তাই তুই থাক। আর বাচ্চারা, তোমরা আমার সাথে চলো। আমি তোমাদেরকে আজ সাঁতার শেখাবো। মা, আমি কি একা একা থাকবো? আমাকেও নিয়ে যাও না মা। আমার যে এখানে একা একা থাকতে অনেক ভয় করবে। তুই যেহেতু সাঁতার কাটতে পারবি না, তাই অযথা তোকে আমি নদীর ঘাটে নিয়ে যেতে পারবো না। আমি অযথা ঝামেলা চাই না। তোর একা থাকতে ভয় লাগলেও তোকে একাই থাকতে হবে। বোঝা গেছে কথা? বাচ্চারা চলো, আমার সাথে চলো। এই কথা বলে হাসি তার বাকি বাচ্চাদের নিয়ে নদীর ঘাটে চলে যায়। আমার একটা পাখা ভাঙা হওয়ায় মাও আজ আমাকে অবহেলা করলো। আমাকে তাদের সঙ্গে নিল না, আমাকে একা রেখে চলে গেল। এখন আমি কি করব? আমার বেঁচে থাকার তো কোনো অধিকার নেই। আমার এখন মরে যাওয়া উচিত। যাই, বনের আরো গভীরে যাই। গভীরে গেলে কোনো হিংস্র প্রাণী আমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, আমার সাথে এমনটা হওয়াই উচিত। এই কথা বলে রাজহাঁসটা আস্তে আস্তে হেঁটে বনের গভীরে যেতে থাকে। তখন পাশ দিয়ে একটি দুষ্টু বাঘ যাচ্ছিল।